জগন্নাথ। পুরী সমুদ্র সৈকত বা গোল্ডেন সৈকত হলো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরের একটি বিখ্যাত সমুদ্র সৈকত। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি একটি পর্যটন আকর্ষণ এবং এটি হিন্দু পবিত্র স্থান হিসেবে পরিচিত। পুরী সমুদ্র সৈকত পুরী শহরে অবস্থিত এবং পুরী রেলওয়ে স্টেশন এবং সমুদ্র সৈকতের মধ্যে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। নিকটবর্তী বিমানবন্দর ভুবনেশ্বরে অবস্থিত, যা 60 কিলোমিটার দূরে অবস্থিত। ফ্রেন্ডস, মার্চ থেকে জুলাইয়ে এই জায়গাটিতে ভ্রমণের জন্য সেরা মাস, কারণ ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে সামগ্রিক তাপমাত্রা বেশ মনোরম থাকে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। সমুদ্রতে স্নান করবো, এটা আপনাদেরকে ভিউ দেখাবো। এবং বল ভাই, আজকে আমাদের তো পুরীর শেষ দিন, কেমন অনুভব কেমন হচ্ছে? অনেক খারাপ লাগছে। এরকম লাগছে। আজকে আমাদের শেষ দিন, তাই তো? রাতে মানে মজা হবে তো? শেষ এনজয় করবো, তাই তো? চলো, এখন আমরা কোথায় যাবো বলে দাও? ঢেউঘাটে সমুদ্রতে, তাই তো? চলুন, পুরী সমুদ্র সৈকতের ভিউ থেকে আমাদের শেষ দিন, আর আমরা সবাই চান করবো, এনজয় করবো। এখন আমরা সমুদ্র সৈকতে স্নান করছি, আর ঢেউ দেখতে পাচ্ছেন আপনি, প্রচন্ড ঢেউ আছে। কিন্তু ঠিক আছে, ঢেউ কেমন আছে বলো? আজকে আমাদের শেষ দিন, কি বলবে? খুব খারাপ লাগছে আমাদের, যেতে হবে নিজের দেশে। কিন্তু কিছু করার নাই। ঠিক আছে, কেমন কাটালেন পুরীতে? খুব ভালো কাটালাম। আজ ক ঘন্টা স্নান করছো? 3 ঘন্টা হলো, হবে এখন আরো হবে, তাই তো? আরেকটু আশা করি কাণ্ড বাড়াবো। ও দিদি, বলো কেমন লাগছে স্নান করে? সুন্দর লাগলো। বাহ, আমরা যাবো না, এখানে থাকবো। বাহ, দাদা কি বলবে তুমি? হ্যাঁ, ইচ্ছা যদি আগে বছর আবার আসতে হয়, খুব এনজয়। এখানে আমাদের বাঙালি প্রিয় জায়গা পুরী। বাহ, হেভি হেভি হেভি, খুব সুন্দর লাগলো। এসে পরে আরো আসবো আমরা। এখন স্নান হচ্ছে আমাদের, তাই তো? চান হচ্ছে, এখন চান করে আমরা খুশিতে সাইড সিন ঘোরা হয়ে গেছে। সাইড সিন ঘোরা হয়ে গেছে, কালকে করেছি। তবে আজকে এখন স্নান করে একটু রেস্ট নিবে, তাই তো? হোটেলে বালি মারছি, এনজয়। বাহ, বালি মারছে। পুরী সমুদ্র সৈকত সবসময় বিশুদ্ধ প্রেমের টানে। এই সৈকতে লক্ষ লক্ষ পর্যটক এবং ভক্তের আগমন লেগেই থাকে এই পুরী সমুদ্র সৈকতে। এবং এই সৈকত বেশ জনপ্রিয় এবং তার সঙ্গে সমান সুন্দর। পুরী শহর একটি জনপ্রিয় পর্যটন স্থান হওয়ার পাশাপাশি প্রচুর ভক্তদের জন্য এটি তীর্থস্থানও বটে। পুরীতে গেলে বঙ্গোপসাগরের ঢেউ এবং জলজলে বালি মিস করা যাবে না। মন্দির নগরী পুরী সমুদ্র সৈকত দেশের বৃহত্তম সমুদ্র সৈকত। চমৎকার এই সমুদ্র সৈকতটি 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের জন্য সারা বছরে ভক্তদের আগমন লেগেই থাকে। দর্শনার্থীরা সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় উপভোগ করতে পারে, স্নান করতে পারে, সমুদ্র সৈকতে বসে থাকতে পারে, ঘোড়া কিংবা উটের পিঠে চড়ে ঘুরেও বেড়াতে পারে। জয় জগন্নাথ। কেমন লাগছে পুরী সমুদ্র সৈকতে স্নান করে? দারুণ। কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? জয় জগন্নাথ। ক ঘন্টা চান করছেন? 3 ঘন্টা চান করছো? জয় জগন্নাথ। প্রচন্ড ঢেউ আছে, বললে বলে। কেমন লাগছে বলো? ভালো লাগছে। 3 ঘন্টা স্নান করছো? জয় জগন্নাথ। কবি জয় জগন্নাথ। মহি, কেমন লাগছে স্নান করে বলো? বৌদি বলো, ক ঘন্টা স্নান করছো? ক ঘন্টা স্নান করছো? 4 ঘন্টা স্নান করছো? বাহ, আরো 2 ঘন্টা হবে। চোখ লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাই স্নান করছে মায়াও দেখতে। আজকে মহাপ্রসাদ খাবো, তাই তো?
আজ মহাপ্রসাদ খাবো তাই তো? মহাপ্রসাদ, সবাই মহাপ্রসাদ খাবো আজকে, লাস্ট দিন। ক ঘন্টা করে চান করবি আজকে? আজকে ক ঘন্টা স্নান করবি? দিদি আজকে আমাদের কদিন বলো পুরীতে? কেমন লাগছে স্নান করে সমুদ্র সৈকতে? জামাইবু কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? জয় জগন্নাথ। আসতে বছর আবার হবে। ক ঘন্টা ধরে স্নান করছো? ক ঘন্টা? 1 ঘন্টা ধরে চান করছো তাই তো? বাহ, জয় জগন্নাথ। মিঠু রেটে দেখ, মিঠু রেট। प्यार का तोहफा तेरा दिल से दिल मेरा तो दिल मेरे आते दिल में দেশের অন্যান্য সৈকতগুলির তুলনায় পুরী সমুদ্র সৈকতকে নিরাপদ বলে মনে করা হয়। এটি প্রায়শই উচ্চ জোয়ার এবং আন্ডার কারেন্টের মুখোমুখি হয় না। উচ্চ জোয়ার শুধুমাত্র পূর্ণিমার সময় ঘটে, তাই সমুদ্র স্নান করা একটি উপভোগ অভিজ্ঞতা। সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকাটি সব শ্রেণীর ভ্রমণকারীদের জন্য হোটেল এবং বাসস্থান দ্বারা বিস্তৃত। খাদ্য প্রেমিকদের জন্য সমুদ্র সৈকতের ধারে বেশ কয়েকটি খুপড়ি রয়েছে ভাজা সামুদ্রিক খাবার, যেমন চিংড়ি, কাঁকড়া, পাবদা, সমুদ্র থেকে সদ্য ধরা। এবং কারো কারো কাছে পুরী সমুদ্র সৈকত ছিল প্রথম সমুদ্র সৈকত যেখানে তারা ছেলেবেলায় গিয়েছিলেন। তার মধ্যে ফ্রেন্ডস, আমিও একজন। পুরী সমুদ্র সৈকতটি সমুদ্রের কিছু দৃশ্য এবং একই সাথে শহরের একটি অংশ যা ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত। ফ্রেন্ডস, সমুদ্র বললেই বাঙালিরা দীঘা এবং পুরী নামেই ভেবে থাকেন। দীঘার জনপ্রিয়তা মূলত সমুদ্রের জন্য হলেও পুরী কেবল সমুদ্র সৈকতের কারণে বিখ্যাত নয়, তার সঙ্গে আছে একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক আকর্ষণ রয়েছে। এই জায়গাটিতে পুরী জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম হলো হিন্দুদের 4 ধামের একটি ধাম। এছাড়াও মহাপুরুষ শ্রী শ্রী চৈতন্যদেবের পদস্পর্শে এই পুরীর মাটি ধন্য হয়েছে। জগন্নাথ মন্দির থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বতে অবস্থিত পুরী সমুদ্র সৈকত বা চক্রতীর্থ সৈকত ভোরবেলায় সূর্যোদয় এবং সন্ধ্যার আগে সূর্য অস্ত দেখতে অনেকেই ভিড় করেন এই সৈকতে। অপূর্ব এক দৃশ্যের সাক্ষী থাকেন তারা। এই পুরী সমুদ্র সৈকতের ধারে বসবারও ব্যবস্থা রয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্তি এলে বসে আড্ডা মেরে সময় কাটানোর জন্য উপযুক্ত। এছাড়াও এই বিচে অনেক কিছু খাবারের আইটেম পাবেন, যেমন মিষ্টান্ন, আরো অনেক কিছু। ডাব বিক্রেতারা রোদে সেই ডাবের ঠান্ডা জল আপনাদের মন প্রাণ জুড়িয়ে দেবে। জয় জগন্নাথ, জগন্নাথ বাবা কি। দেখুন ঢেউটা আসছে। জয় জগন্নাথ। সুন্দর আমাদের খুব আনন্দ ফুর্তি করেছে। আমাদের কোনো কষ্ট করতে হবে না, খুব এনজয় করতে দেয় আমাদের। জয় জগন্নাথ, হাত তুলে জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। কি বলো, কেমন লাগছে পুরী সমুদ্র সৈকতে ঘুরে? ভালো লাগছে। এর আগে কখনো এসেছিলে? জীবনে প্রথমবার। কেমন লাগছে, কেমন অনুভব হচ্ছে? বাবা জগন্নাথের দর্শন হয়েছে? জয় জগন্নাথ। আসবি সঙ্গে, আসবি সঙ্গে। ক ঘন্টা স্নান করছো? 2 ঘন্টা হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন লাগছে দাদা, রাজাদা স্নান করে কেমন লাগছে? অনেক ভালো না? দারুণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ আমাদের শেষ দিন, কি বলবে? দুঃখ হচ্ছে তাই? মহাপ্রসাদ খাওয়ানো হবে, একটা ভিডিও আমরা দেবো আলাদা হবে, তাই তো? বল দাও জয় জগন্নাথ। পুরীতে কেনাকাটা কি কি করলে? আজকে কিনবে তার একদম একসঙ্গে বলবে, ঠিক আছে? আর তোমার ভাইটাকে বুঝা, বলছি দূরে যান না, দূরে যান না, দূরে যান না বেটা বোকা। জিলা जी आप मेरा मोबाइल रखिए अच्छा से।
চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবাই যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন জন্য সবাই ভালো থাকবেন।